পরিমণি কিন্তু কোর্টে এসেছেন এবং এখন থেকে ঠিক 10 মিনিট আগে তিনি আদালত চত্বরে আসেন এবং তিনি সরাসরি কোর্টের ইজলাসে চলে গিয়েছেন এবং এখানে তিনি যখন আসেন তখন কিন্তু তার ভক্ত এবং সাধারণ মানুষের খুব ভিড় ছিল এবং সেই ভিড়ভাট্টা ঠেলে তিনি কিছুক্ষণ আগেই আসলে এজলাসে প্রবেশ করেছেন এবং গতকাল যে 3 বছর আগে একটি মামলা করেছিলেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ, তার সেই মামলা, যে মামলাটি ছিল মারধর ভাঙচুর এবং ভয়ভীতি দেখানো মামলা, সেই মামলাতেই গতকাল তার যে মামলার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া যে অভিযোগ ছিল সেই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত এবং পাশাপাশি পরিমণি কালকে যেহেতু হাজির হন নাই, যার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুধু পরিমণি না, এই মামলায় তার কস্টিউম ডিজাইনার যিনি, তার নাম হলো জুনায়েদ বোগদাদি, তার বিরুদ্ধেও কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত এবং পরিমণি এখানে এসেছেন এবং তিনি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই আমরা যতটুকু জানতে পেরেছি তার আইনজীবী তার জামিন আবেদন করবেন এবং তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন, এটি আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ পরে হয়তো বা আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে আদালত কী ধরনের আদেশ দিলেন বা তার জামিন দিয়েছেন কিনা। তবে 3 বছর আগে যে ঘটনাটি ঘটেছিল বোট ক্লাবে, পরিমণির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি সেখানে মারধর করেছিলেন এবং হত্যার হুমকি দিয়েছিলেন, এমন অভিযোগও করেছিলেন ব্যবসায়ী নাসির। সেই মামলাটির কিন্তু কালকে হঠাৎ করে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং আজকে সকালেই তিনি এসেছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আদালত তার যে আদেশ, সেই আদেশটি দিবে বা তাকে জামিন দিচ্ছেন কিনা কিংবা কারাগারে পাঠাচ্ছেন কিনা সেই বিষয়গুলো আমরা স্পষ্ট জানতে পারবো। তো আমি একটু এরপরও আসলে আদালত চত্বরের যে পরিবেশ, সেই আদালত চত্বরটি দেখানোর চেষ্টা করছি। ঠিক এখন থেকে ঠিক 10টায় আসলে এই পরিমণি আসে এবং তার সাথে তার আইনজীবীরা আছেন এবং তার যে কস্টিউম ডিজাইনার তিনিও আছেন এবং জামিন আবেদন করা হবে। জামিন দিয়েছেন কিনা সেই বিষয়টি আমরা হয়তো পরে জানতে পারবো। তবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গতকাল কিন্তু আসলে প্রথম দিকে যখন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় একটি বিভ্রান্ত কাজ করে এবং সাধারণ মানুষজনের মধ্যে বেশ কৌতূহল কাজ করে, কারণ সম্প্রতি পরিমণির একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটি বাতিল করা হয় এবং অনুষ্ঠানটি বাতিল করার পরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণি একটি স্ট্যাটাস দেন এবং এই স্ট্যাটাসের পর গতকাল যখন আসলে পূর্ব নির্ধারিত যদিও ছিল আদালতের সেই কার্যক্রম, তবে সেই পূর্ব নির্ধারিত কার্যক্রমের মধ্যেই পরিমণির বিরুদ্ধে যে মামলাটি করেছিলেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ, সেই মামলাটি ছিল মারধর ভাঙচুর এবং ভয়ভীতি দেখানো। সেই মামলাটির যে অভিযোগ ছিল সেই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এর আগে পরিমণি যেহেতু স্ট্যাটাস দিয়েছিলেন এটি নিয়ে কিছুটা আলোচনা সমালোচনা চলছিল, যদিও আদালতের কার্যক্রম এটি নিয়মিত কার্যক্রম ছিল। তবে পরিমণি এখানে 10টায় আসেন, ঠিক 10টায় আসেন এবং তার আইনজীবী সহ তিনি এজলাসে গিয়েছেন। কিছুক্ষণ পরে হয়তোবা আমরা সেখানকার যে কার্যক্রম সেই বিষয়টি জানতে পারবো এবং আমরা যতটুকু জানি যে তিনি আত্মসমর্পণ করতে এসেছেন এবং জামিন চাইবেন। সেক্ষেত্রে আদালত আসলে জামিন দিবেন নাকি তাকে কারাগারে পাঠাবেন এটি পরবর্তীতে হয়তো বা জানতে পারবো। তবে এই যে ঘটনাটা শুরু কিন্তু 2021 সালের 8 জুন রাতে। সেই রাতে আসলে সাভারের যে বিরুলিয়া, সেখানে বোট ক্লাবে একটি ঘটনা ঘটে পরিমণির সাথে। পরিমণি প্রথমে কিন্তু অভিযোগ করেছিলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছিলেন। পরবর্তীতে পরিমণি এবং ব্যবসায়ী নাসির পাল্টাপাল্টি একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেন এবং পরিমণি কিন্তু জেলেও ছিলেন এই যে বোট ক্লাব বিতর্ক, সেই বিতর্কের জেরে এবং সেই মামলায় আসলে যদি বলি স্পষ্ট করে, এবং সেই রেষারেষি বা সেই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু এখনও আছে এবং
তখন কিন্তু আমরা একটি ঠিক বলবো না, একাধিক সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখেছিলাম, যেখানে পরিমণিকে দেখা গেছে এবং মধ্যরাতে পরিমণি বোট ক্লাবে গিয়েছিলেন। সেই ঘটনাটি 2021 সালে 8 জুন। এবং পরবর্তীতে আমরা বেশ কিছু সিসি ক্যামেরা দেখি, সেখানে পরিমণি উদ্ধত আচরণ করতেও আমরা দেখেছিলাম এবং পরবর্তীতে এই ঘটনায় মামলা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিমণিকে গ্রেফতার করে। সেই ঘটনাগুলো বহুল আলোচিত এবং নায়িকা পরিমণি কিন্তু সিনেমার থেকে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য জায়গায় তিনি সিনেমা থেকে যতটা না আলোচিত হয়েছেন, আসলে এই সব ঘটনাগুলোতে আলোচনা আরও আমরা অনেক বেশি দেখেছি। এবং এই যে মামলাটি কিন্তু দীর্ঘদিন থেকেই আসলে এই 3 বছর থেকে এই মামলা চলছিল এবং হঠাৎ করেই গতকাল আসলে পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আদালত। এবং আমরা যেটুকু জানি যে এই মামলার পূর্ব নির্ধারিত অভিযোগ গঠনের যে দিন সেটি ধার্য করা ছিল রবিবার। তো সে অনুযায়ী রবিবারই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। যদিও আসলে পরিমণি এমন একটি ঘটনায় পরিমণি নিজেও একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিন্তু আলোচনা চলছিল, কারণ পরিমণি একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটি কোনো কারণ ছাড়া বা কোনো বিতর্কিত কারণ আছে কিনা সেটি স্পষ্ট ছাড়াই আসলে অনুষ্ঠানটি বাতিল করা হয়। পরবর্তীতে পরিমণি একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং তিনি সেই স্ট্যাটাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি সমালোচনা করেছেন। পরবর্তীতে যখন গতকাল আদালত পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, তখন বেশ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেশ সমালোচনা ছিল। তো সকাল 10টায় পরিমণি এসেছেন এবং তার আইনজীবী সহ তিনি ইজলাসে গেছেন, জামিন আবেদন করা হবে। আসলে কিছুক্ষণ পরে আমরা স্পষ্ট জানতে পারবো যে পরিমণিকে আদালত জামিন দিয়েছেন অথবা তাকে আদালত থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বিষয়টি আমরা কিছুক্ষণ পরে স্পষ্ট হলে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। তো এই আদালত থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।